মদ পান করার সাথে নাপাক হওয়ার সম্পর্ক নেই। আর মদ পান করার পর যদি তার সেন্স ঠিক থাকে তাহলে সালাত আদায় করতে পারবে। আজকের এই অনুষ্ঠানে মৌলানা আহমদুল্লাহ সাহেবের কাছ থেকে জানতে চাইব, কেউ যদি মদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের মধ্যে খাড়া হয় তাইলে তার নামাজ হবে কি? মদ পান করার সাথে নাপাক হওয়ার সম্পর্ক নেই। আর মদ পান করার পর যদি তার সেন্স ঠিক থাকে তাহলে সালাত আদায় করতে পারবে। এমন কোন সময়সীমা বলা হয়নি যে মদ পান করে এত সময় সালাত আদায় করবে না। তবে কোরআনে আল্লাহ বলেছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতে যেও না। এখানে কিন্তু আল্লাহ মদ পান করার কথা বলে না, বলছেন নেশাগ্রস্ত অবস্থায়। অতএব যদি মদ পান করার পরে নেশায় থাকে ওই অবস্থায় সালাত আদায় করা যাবে না। নেশা কেটে গেলে তারপরে কি করতে পারবে? সালাত আদায় করতে পারবে। বারে বাচ্চারা, আচ্ছা এর কোনো আত্মীয় স্বজন নাই, শুভাকাঙ্ক্ষী কেউ নাই? তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন, যত টাকা লাগে আমি দিব, ওকে পাবনাতে ভর্তি করান প্লিজ। আজকের এই অনুষ্ঠানে আহমদুল্লাহ সাহেবের এই ফতোয়া শুনে আমি অবাক হয়ে গেছি। কারণ আমি আগে মনে মনে ভাবতাম উনি বহুত বড় একজন বিজ্ঞ উলামায়ে কেরাম, কিন্তু এখন আমার চোখের মধ্যে ধরা পড়েছে মূর্খ ছাড়া আর কিছু নয়। কুরআন ও হাদিস সম্পর্কে উনার কোনো যোগ্যতা নেই। কারণ আমরা জানি আজ থেকে 1400 বছর আগে মদ হারাম সরাসরি আল্লাহ পাক কুরআন শরীফে ঘোষণা দিয়েছেন। আর উনি যে ফতোয়া দিয়েছেন উনার ফতোয়ায় বোঝা যাচ্ছে যে এখনো পর্যন্ত মদ হালাল। আজকের এই অনুষ্ঠানে বর্তমান সমাজে আলোচিত ও সমালোচিত হযরত মৌলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, আমি কিন্তু গিয়াসউদ্দিন তাহিরির পক্ষ নয়, হযরত মৌলানা মুফতি গিয়াসউদ্দিন তাহিরির বন্ডামির পক্ষে আমি নয়, কিন্তু তারপরেও আহমদুল্লাহর এই ফতোয়ার ব্যাপারে উনি যে ফতোয়া দিয়েছেন আমার পক্ষ থেকে হযরত মৌলানা গিয়াসউদ্দিন তাহিরিকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখন আমরা শুনি আহমদুল্লাহর সেই ফতোয়ার ব্যাপারে গিয়াসউদ্দিন তাহিরির বক্তব্য কি। একজন শাইখ বলে শাইখ সুখ উনি কি করে জানেন? উনি কয় ওনার একজন প্রশ্ন করছে যে মদ খাইলে শরীর নাপাক হয় কিনা। ওনারে প্রশ্ন করছে মদ খাইলে শরীর নাপাক হয় কিনা। উনি বলছে না, মদ খাইলে শরীর নাপাক হয় না। মদ খায়া যদি কেউ মদ খায় নেশাগ্রস্ত অবস্থায় হয়, নেশাগ্রস্ত অবস্থায় যদি হয় তাইলে নামাজে দাঁড়াইতে পারবে না। কারণ আল্লাহ বলছে লা তাকরাবুস সালাহ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যাও না। এই হুজুরে ফতোয়া দিছে যে মদ খাওয়ার পরে যদি তার নেশা পাওয়া না যায় তাহলে নামাজে দাঁড়াইতে পারবো। আচ্ছা কতদিন মদ খাওয়া কি হারাম না হালাল? কথা কন। আমি কইলি তো আমার দোষ। এই ফতোয়ার দ্বারা, এই মাসালার দ্বারা কি সে মদকে প্রমোট করছে না? যে মদ খায়া যদি নেশা মাতাল না হয় তাহলে নামাজে দাঁড়াইতে পারবো, অসুবিধা নাই। দেখেন ফতোয়া দিতে এমন এক অবস্থা হইছে যেটা কইটার উত্তর দে, জানলো উত্তর দে, না জানলো উত্তর দে। এই হলো আমাদের দেশের সমস্যা। কথা কন ঠিক না বেটে?